ওয়ালাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঢাকায় আমার ব্লগে সবাইকে স্বাগতম। আজকে প্রচণ্ড রোদ, অলরেডি জোহরের নামাজ কমপ্লিট, লেট করে ভিডিও শুরু করেছি। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে কি রান্না করব, আমি এই ব্যাপারে দিশেহারা। কি রান্না করবো মাথায় কিছু আসতেছে না, কারণ কালকে মাংস খাওয়া হয়েছে, চাপ খাওয়া হয়েছে, সবই একটু একটু আছে। তো আমার ভাত ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাবতেছি শুটকির ভর্তা করবো। শুটকিও চুলা দিয়ে আসছি, শুটকির ভর্তা চলতেছে। অনেক রোদ, অনেক রোদ। এই রোদে কাপড় শুকাইতে দেওয়ার, ওই যে ভাদ্র মাসের কাপড় দেয় না মানুষ, ওইটা দেওয়ার। কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট না থাকলে হয়ে ওঠে না, সাথে আরেকজন থাকলে দেখা গেলো রোদে দিলাম, আরেকজন ভাঁজ করে করে উঠাইলো, তারপর আবার আলমারিটা গুছানো, অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু রোদটা খুব সুন্দর, ঝলমলে রোদ। অনেক রোদ, অনেক রোদ। সবার কাপড় মনে করেন শুকিয়ে যেতেছে, আর আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেই নাই। এই এক নাটক, দুইটার কথা বইলা চাকরি শুরু করে, কাজ করা শুরু করে, তারপর শুরু হয়ে যায় নাটক। সবাই এই হেল্পিং হ্যান্ডের নিয়ে ভুক্তভোগী, কেউ আর না নাই যে না ভুক্তভোগী না। এইটা কি গাছ আমি নিজেও চিনতেছি না, আমার ফুল গাছের সাথে উঠছে। আর এটা তো শরতে এই ফুলটা হয়, এটা নামও জানি না, কিন্তু এবছর হলো না। 4টা গাছ কিন্তু একটা হলো না। এই অ্যালোভেরা, বেলি ফুল, এই হচ্ছে ক্যাকটাস। একটু একটু করে কমপ্লিট হচ্ছে, একটু একটু করে কাজ চলতেছে, এইভাবে জীবন চলতেছে। সকাল হইলে শুরু হয় রান্না খাওয়া, তারপর বিকালবেলা একটু রেস্ট, তারপর বিকালের নাস্তার টেনশন, এই নিয়েই চলতে থাকে মানুষের লাইফ। চাদর বের করতে আসছি, চাদরটা বের করে নিয়ে যাই। নিচে এখন এটাকে ওই বাইরের ড্রয়িং রুমের বিছানায় দিব, কারণ কালকে চেঞ্জ করি নাই, কারণ যেহেতু কালকে গেস্ট আসছে, গেস্টের ঝামেলা যাওয়ার পরে এটাকে চেঞ্জ করতেছে। এই হচ্ছে আমার শুটকির ভর্তা, প্রাণ আসতেছে। ভাত ডাল সব কমপ্লিট। মেয়ের ওষুধ আনার জন্যে আমি শর্টকাটে বোরকা পরে নিয়েছি, কারণ খুব কষ্ট হয় এসে কাপড় চেঞ্জ করা। কারণ আমি বাইরে গেলে অবশ্যই কাপড় চেঞ্জ করি, কাপড় না চেঞ্জ করে থাকি না। দেখা যাক কতদূর কোথায় যেতে পারি। আমাদের আগামাসি এনে আছে, আবার লাস্ট পার মাস যেতে পারি। দেখি কোন পাশে যাওয়া যায়। হচ্ছে আমাদের বাইরে গ্যারেজটা, আজকে গ্যারেজ খালি। আমরা মহল্লায় ব্যাগ পেলাম না, পানির যে ব্যাগটা আছে, গরম পানির ব্যাগ, ইলেকট্রিকটা। এখন আমরা লাস্ট ফার্মে যাচ্ছি। ও এখানে গাছের দোকান দিছে, এটা ভালো কাজ করছে, গাছের দোকান দিয়েছে। এখানে গাছের দোকান দিচ্ছে আমার জানাই ছিল না, মনে হয় সপ্তাহখানিক ধরে দিয়েছে, কারণ এই সপ্তাহের মধ্যে আর বাসা থেকে এই পাশে আসা হয় নাই। ঢাকা মেডিকেল বার্ন ইউনিট ভালোই লাগে, মাঝে মধ্যে ভালোই লাগে একটু খোলা আকাশের নিচে। এটা আজকে তো ছুটি দিন, আজকে এটা মিলাদুন্নবী, তাই মোটামুটি রাস্তা ফাঁকা। এই জায়গাটা এখন হসপিটাল এরিয়া হয়ে গেছে, তারা দিকে খালি ক্লিনিক, ক্লিনিক হলো ঠিক প্যাথোলজি। এখানে ঢাকা মেডিকেলটা হওয়াতে এই 5টা ব্লাড ব্যাংক থেকে শুরু করে মোটামুটি সবই আছে এখানে। এই যে লাস্ট ফার্মা, এখানে থামায় দেন, বামে বামে থামান। আমি ট্যাঙ্ক ফ্লেভারের বানিয়েছি 4টা।
আর বাকিগুলো বানাবো ফস্টার ক্লার্ক। আমার আইসক্রিম কমপ্লিট হয়ে গেল, এখন এটাকে নিয়ে বন্ধ করে লাগিয়ে রেখে দেবো। হয়ে গেল। অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। একটু বাইরে বের হয়েছিলাম, মনে হয় যে পুরো গোসল করে ফেলেছি ঘাম দিয়ে। যাই হোক, আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। একটু খুব কর্মব্যস্ত একটা দিন গেল, আর ক্যামেরা হাতে নেওয়া হয় না, তাই ভাবলাম এখন ভিডিওটা শেষ করে দিই। দুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকায় আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।